আজকে আমরা শিখব যে একটি ত্রিভুজ আমরা যদি অঙ্কন করতে চাই বা একটি ত্রিভুজের যে বাহুগুলো আছে তাদের ভিতরে আসলে সম্পর্কটা কেমন। মানে বিষয়টা হচ্ছে এমন যে যে কোনো পরিমাপের দৈর্ঘ্য বা যে কোনো দৈর্ঘ্য নিলে কি একটি ত্রিভুজ দাঁড় করানো যায়। আমি বিষয়টা আহ, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। এরকম আর কি যে আমরা একটা বাহুর দৈর্ঘ্য নিলাম 3 সেন্টিমিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য নিলাম 2 সেন্টিমিটার, আর আরেকটা বাহুর দৈর্ঘ্য নিলাম 2 সেন্টিমিটার, আরেকটা বাহুর দৈর্ঘ্য নিলাম 3 সেন্টিমিটার। মানে একটা ত্রিভুজের এরকম তিনটা বাহু নেওয়া হলো, একটা হলো 3, একটা 2, একটা হলো 1। এখন কথা হচ্ছে এই যে তিনটা বাহু তো আমরা দৈর্ঘ্য নিচ্ছি, এটা দিয়ে কি আমরা কোনো ত্রিভুজ অঙ্কন করতে পারবো বা ত্রিভুজ অঙ্কন করা কি সম্ভব? এই যে বিষয়টা, অর্থাৎ যে কোনো পরিমাপ বা যে কোনো দৈর্ঘ্য বিশিষ্ট আমরা যে বাহু নেই, ত্রিভুজে তো তিনটা বাহু লাগবে, নেই, তাহলে সেই ক্ষেত্রে কি ত্রিভুজ কনসেপ্টটা আসে বা ত্রিভুজটা কি অঙ্কন করা যায় বা ত্রিভুজটা কি গঠন করা যায় বা ত্রিভুজের কিন্তু কোনো যে ক্ষেত্র, তার যে বাহুগুলো থাকে, যে তিনটা বাহু, তাদের মধ্যে কি সম্পর্কটা, এই যে বিষয়টা, এই বিষয়টা আজকে আমরা উপপাদ্য সাহায্যে বা বলা যায় গাণিতিকভাবে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব আসলে এখানে কোনো সত্য প্রযোজ্য কি না। এখন বিষয়টা হচ্ছে এমন যে আমরা এখন যে প্রমাণটা শিখব সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা হচ্ছে সেই সত্য যেটা আজকে আমরা প্রমাণ করব। বিষয়টা কি, যে যেমন ধরে নেওয়া যাচ্ছে যে এ বি সি একটা ত্রিভুজ, তা এর যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, যে কোনো ত্রিভুজের জন্য এটা প্রযোজ্য। অর্থাৎ এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি হবে, কিংবা এসি প্লাস এ বি গ্রেটার দেন বিসি হবে, কিংবা এসি প্লাস বিসি গ্রেটার দেন এ বি হবে। অর্থাৎ যে কোনো দুই বাহু অপর বাহু অপেক্ষা বা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এটা যে কোনো ত্রিভুজের জন্য এটা প্রযোজ্য। এই যে সত্যটা, এই সত্যটা যদি আমরা মানি বা মেনে চলি, শুধুমাত্র তখনই একটা ত্রিভুজ অঙ্কন করা যাবে। এখন তো দেখি এটা কি হয়, যেমন 2 আর 1 যোগ করলে হয় 3, আর এখানে 3, অর্থাৎ এই দুই বাহুর সমষ্টি এই বাহুর সমান। সেক্ষেত্রে আমরা যদি 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার নিয়ে এখানে ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি, ত্রিভুজটা অঙ্কন করা যাবে না। আসলে এই সত্যটা ঠিক কিনা বা প্রমাণযোগ্য কিনা বা প্রমাণ করা যায় কিনা, এখন আমরা সেটা গাণিতিকভাবে বিষয়টা দেখব। আর এর প্রমাণটা করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পি কিউ আর। পি কিউ আর একটা হলো ত্রিভুজ, এটার পি কিউ এবং পি আর হচ্ছে সমান। আর আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান হয়, সেহেতু এই কোণদ্বয় সমান হবে। বা কিংবা অন্যভাবে যদি আমরা এটার ব্যাখ্যা দিতে পারি বা বলতে পারি যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয়। যেহেতু এই ত্রিভুজটা দুটি বাহু সমান, এই ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। এবং ভূমি সংলগ্ন অর্থাৎ কিউ আর যদি আমরা ভূমি ধরি, তাহলে ভূমি সংলগ্ন এই কোণদ্বয় সমান হবে। আর এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি যে কোনো ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান, এই ধারণাটা। তারপরে আমাদের একটা ধারণা, যদি এমন হয় এম এন, এটা হচ্ছে ধরে নেই হচ্ছে ও, এটা একটা কোণ, আর এইখানে আমরা একটা এক্স, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এম এন ও, এই যে সম্পূর্ণ কোণটা,
এই সম্পূর্ণ কোণটা আর এই যে এক্স এন ও এই কোণটা, অবশ্যই যেহেতু এক্স এন ও এই কোণটা হচ্ছে এম এন ও কোণের একটা অংশ, তা সুতরাং বা চিত্র তো দেখে তো বোঝা যাচ্ছে এই কোণটা অবশ্যই এই কোণের চেয়ে ছোট হবে। কারণ চিত্রে তো বোঝা যাচ্ছে যে এক্স এন ওটা কি এম এন ও কোণের একটি অংশ, আর অংশ সবসময় পূর্ণ যেটা তার চেয়ে ছোট হবে, এটাই স্বাভাবিক। আর চিত্রতেও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বিষয়টা। তা এই হচ্ছে আমাদের দুটি ধারণা। আরেকটি ধারণা আমাদের লাগবে, সেটা হচ্ছে যদি এমন হয় এটা পি কিউ আর, এখানে কোণ পি কিউ আর গ্রেটার দেন কোণ পি আর কিউ। বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ বৃহত্তর কোণের বিপরীত বাহু পি কিউ আর, এটার বিপরীত বাহু হলো পি আর, আর পি আর কিউ, পি আর কিউ এই কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর কিউ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ। এই ধারণাটা, এটা কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাই এটা এই কোণটা বৃহত্তর, এটার বিপরীত বাহু হচ্ছে পি আর, আর এই কোণটা বৃহত্তর, এটার বিপরীত বাহু হচ্ছে পি কিউ। সেক্ষেত্রে পি আর পি কিউ হচ্ছে বড় হবে। তাহলে আমরা যে ধারণাগুলো দেখলাম, এই ধারণাগুলো আমরা ব্যবহার করে এই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর, এই ধারণাটা বা এই সত্যটা প্রমাণ করার চেষ্টা করব। দেখা যাক আমরা এই প্রমাণটা করতে পারি কিনা। প্রথমে আমরা সাধারণ নির্বাচন লিখি। কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ দুটো বাহু আমরা যদি যোগ করি তার যোগফল হবে তৃতীয় যে বাহুটা থাকবে, অর্থাৎ যে বাহুটা আমরা যোগ করলাম না তার চেয়ে বড়। আমরা এটা আজকে প্রমাণ করার চেষ্টা করব। আমরা চিত্র রেখে নেই। চিত্রটা একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি। বি সি, এটা হলো এবিসি একটা ত্রিভুজ, হলো বিশেষ নির্বাচন। মনে করি এবিসি একটি ত্রিভুজ, যে কোনো দুই বাহুর সমষ্টি তাদের প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি, অর্থাৎ এবি এবং এসি যোগ করলে বিসির চেয়ে বড় হবে। এটা এখন আমরা প্রমাণ করব। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের এক্সট্রা কিছু অঙ্কন করে নিতে হবে প্রমাণের সুবিধার্থে।
আর সেটা কি, বিএ কে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন, অর্থাৎ আমরা বি এ কে ই পর্যন্ত বর্ধিত করলাম, ই পর্যন্ত বর্ধিত করলাম যেন এই সমান এসি হয়, তারপর হচ্ছে সি যোগ করলাম। আমরা কি বললাম, বি এ কে ই পর্যন্ত বাড়াইলাম বা বর্ধিত করলাম যেন এই দৈর্ঘ্যটা হবে এসি এর সমান, তারপর সিই যোগ করব করি যেন এই সমান এসি হয়, তারপর সি ই যোগ করি। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সিই যোগ করি। এখন সিই যোগ করি অনেকে দেখা যাচ্ছে এইভাবে লিখতেছে যে সিই যোগ করি, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। কিভাবে, যে সি এবং ই এটা হলো যখন আমরা দুটা ভিন্ন বিন্দু হবে সিই তখন যোগের ব্যাপারটা আসে, কিন্তু যখন আমরা সি লিখতেছি তখন কিন্তু একটা রেখাংশ বোঝাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ভিন্ন বিন্দু বোঝাচ্ছে না। যখন আমরা সি কমা ই লিখতেছি তখন কিন্তু বোঝাচ্ছে যে সি এবং ই দুইটা ভিন্ন বিন্দু যাদেরকে যোগ করা হলো। সুতরাং এটা অবশ্যই খেয়াল করতে হবে, যখন আমরা এই ধরনের কোনো বর্ণনা লিখবো যে সি বা এ বি যোগ করি, সেখানে অবশ্যই একটা কমা চিহ্ন ব্যবহার করতে হবে যে এই দুটো যে আলাদা দুটো ভিন্ন বিন্দু এবং তাদেরকে যোগ করা হলো, যোগ করার পরে কিন্তু আমরা সি পেলাম, আর যোগ করার আগে কিন্তু দুটো বিন্দু ছিল, বিন্দু দুটো যোগ করলাম, তাহলে আমাদের খেয়াল করে কমা চিহ্নটা ব্যবহার করতে হবে। এখন আমরা প্রমাণে চলে আসি। প্রমাণ, এখন দেখা যাচ্ছে ত্রিভুজ এ সি ই, এই ত্রিভুজে কি হচ্ছে, এসি আর এই সমান, ত্রিভুজ এ সি ই এ এই সমান এসি, এই আর এসি সমান। এটা কেন সমান, অঙ্কন অনুসারে। তাহলে অতএব আমরা বলতেই পারি যে এসি এর বিপরীত কোণ হচ্ছে এইসি আর এই বিপরীত কোণ হলো এসিই, এই কোণ দুটি সমান 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 বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। সুতরাং আমরা বলতে পারি যে এসিই সমান কোণ এ ই সি, এটা আমরা বলতেই পারি। এখন আমরা চিত্রটা খেয়াল করি, বিসিই 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 আর এইখানে আছে হলো এসিই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এসিই চেয়ে অবশ্যই বিসিই বড়। আমরা কি লিখতে পারবো যে বিসিই গ্রেটার দেন কোণ এসিই, কারণটা কি, এসিই হচ্ছে কোণ বিসিই এর একটি অংশ। তা আমরা লিখতে পারি কোণ বিসিই গ্রেটার দেন কোণ এসিই। কেন লিখতে পারলাম, যে চিত্রানুসারে বিসিই একটি অংশ হচ্ছে এসিই। এখন আমরা দেখি যে এসিই এবং এইসি সমান, আমরা এখানে প্রমাণ করছি এসিই আর এইসি সমান, সেই ক্ষেত্রে আমরা এসির জায়গায় এইসি লিখতে পারি, বা কোণ বিসিই গ্রেটার দেন কোণ এ ই সি, এটা আমরা লিখতেই পারি। এখন আমরা দেখি বিসিই গ্রেটার দেন কোণ এ ই সি। এখন আরেকটা বিষয় খেয়াল করি যে কোণ তো হলো এইটা, এ ই সি কোণ হচ্ছে এই কোণটা। এখন আমরা যদি এ কে না পড়ে বি থেকে শুরু করি, বিইসি লিখি, কোণের মানে কোনো পার্থক্য হচ্ছে না। আমরা বিষয়টা আরেকবার বোঝার চেষ্টা করি। এরকম আমরা এখানে দেখি পি কিউ আর, তাহলে আমরা কোণ বুঝাচ্ছি এটা, এখানে কোণ হলো পি কিউ আর।
পি কিউ আর হচ্ছে এই কোণটা। এখন আমরা কোনো কারণে এই পি এটাকে বর্ধিত করলাম, করে এখানে এম লিখলাম, তাহলে কোণ আমরা লিখতে পারবো এম কিউ আর। আমরা এটা লিখতে পারি এম কিউ আর। এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, পি কিউ আর এবং এম কিউ আর দুটোই কিন্তু একই কোণকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা রশ্মিটা বা বাহুটাকে বর্ধিত করা হয়েছে, কিন্তু তাদের কোণের মানে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ পি কিউ আরও যে কোণ, এম কিউ আরও কিন্তু একই কোণ। তার সমান সমান লিখতে পারি এম কিউ আর, এটা আমরা লিখতেই পারি। তাহলে এই যে ধারণাটা, এই ধারণাটা যদি এখানে আমরা ব্যবহার করি, তাহলে আমরা এইসি ক্ষেত্রে বিইসি লিখতে পারি। তাহলে এখন আমরা অতএব কোণ বিসিই গ্রেটার দেন কোণ বিইসি, এটা লিখলাম। এখন আমরা খেয়াল করে দেখি যে পুরো ত্রিভুজটা বিসিই আবার ত্রিভুজ বিসিই এই, আমরা তো এখানে প্রমাণই করলাম যে বিসিই গ্রেটার দেন কোণ বিইসি। আমরা এটা লিখি এখানে। এখন আমরা একটা খেয়াল করে দেখি যে বিসিই ধরে নেই যে এই অংশটুকু নাই, এটা আমরা মিশাই দিলাম বোঝার সুবিধার্থে, যে এই অংশটুকু এখানে নাই। এই যে আমাদের এই ত্রিভুজটা চলে আসলো। এখন দেখি তো বিসিই হচ্ছে এই কোণটা, যার বিপরীত বাহু হচ্ছে বিই, অতএব বিই। আর বিইসি, বিইসি হচ্ছে এই কোণটা, যার বিপরীত বাহু হচ্ছে বিসি। কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাই আমরা লিখলাম বা। এখন আমরা যেহেতু আমাদের একটা কাজ শেষ, আমরা আবার চিত্রের পূর্বের অবস্থাটা নিয়ে আসি। এখন আমরা দেখি বিই, বিই কি লিখতে পারি যে এবি যোগ এই লেখা যেতেই পারে, এবি যোগ এই। কারণটা কি, আমরা যদি চিত্রটা খেয়াল করি তাহলে তো খুব সহজে বোঝা যাচ্ছে যে এবি আর এই যোগ করলে বিই পাওয়া যায়, আর বিসি তো বিসি থাকলো। এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে আমরা এই যে অঙ্কনটা যদি খেয়াল করি, এই আর এসি সমান, সুতরাং এই জায়গায় আমরা লিখতে পারবো এসি, এবি যোগ এসি গ্রেটার দেন বিসি। তার কি দেখা যাচ্ছে, এবি যোগ এসি গ্রেটার দেন বিসি, অর্থাৎ এই দুটো বাহু যোগ করলে তৃতীয় বাহু হচ্ছে বড় হলো। আর আমাদের প্রমাণের বিষয়টা এটাই ছিল, যে আমরা খেয়াল করি এবি যোগ এসি গ্রেটার দেন বিসি। তো আমরা সাধারণ কিছু বা আমরা যে বিষয়গুলো জানি সেই ধারণাগুলো ব্যবহার করে আমরা এই যে সত্যটা, বিশেষ যে সত্যটা, অর্থাৎ যে সত্যটা মানে খেয়াল না করলে বা মেনটেন না করলে কোনো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, যে যে কোনো দুই ভাগ সমষ্টির অপেক্ষা বৃহত্তর, সে ধারণাটি আমরা প্রমাণ করলাম এবং দেখলাম যে না, সত্যটি প্রকৃত অর্থেই সঠিক একটি সত্য এবং এই সত্যটা অবশ্যই মানতে হবে, না মানলে কোনো ত্রিভুজ অঙ্কন করা বা ত্রিভুজের কাঠামো দাঁড় করানো সম্ভব নয়। তা আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের।